নিশ্চিন্ন হয়েছেন একটা পরিবার, কিন্তু লক্ষ কোটি পরিবার আজকে আতঙ্কের মধ্যে তাদের দিনাতিপাত করছে। আমরা পুলিশের কাছে একটা তদন্ত চেয়েছিলাম, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা মন্তব্য পাচ্ছি পুলিশ বাহিনী তো মন্তব্য করবার জন্য নয়, এবং এই মন্তব্য যে গোটা দেশের সন্দেহ তৈরি করেছে সরকার ইতিমধ্যে তা উপলব্ধি করেছেন বলে এর মামলাটা আবার ডিবির কাছে হস্তান্তর করেছে। আমরা তো দেখতে চাই তদন্তটা স্বচ্ছ হবে, আমরা দেখতে চাই বিচারটা নিরপেক্ষ হবে, আমরা দেখতে চাই এই দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে। ফলে সরকারের সদিচ্ছা দেখতে চাই, পুলিশ বিভাগের স্বচ্ছতা দেখতে চাই, বিচার বিভাগের সক্ষমতা দেখতে চাই, এবং সাথে সাথে এটাও দেখতে চাই যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। আমরা দায় চাপানোর খেলা দেখতে চাই না। আমরা দায় চাপানোর মধ্য দিয়ে দায় আড়াল করার ঘটনা অতীতে অনেক দেখেছি। আজকে আমরা দেখতে চাই মানুষ নিরাপদে বাড়িতে ঘুমাতে পারবে। আমরা দেখতে চাই ধর্মীয় পরিচয়ের কারণে কোনো মানুষ আতঙ্কিত হবে না। আমরা দেখতে চাই কোনো নারী তার শুধু জীবনের নয়, তার সম্ভ্রমের জন্য আতঙ্কিত থাকবেন না। এই খুন খারাপি চলছেই, শুধু রংপুরে না, লক্ষ্মীপুরেও একই ধরনের একই পরিবারের সমস্ত মানুষকে, একই পরিবার সবাইকে হত্যা করা হয়েছে। এবং আমরা একের পর এক হত্যাকাণ্ড দেখছি। এই হত্যাকাণ্ড আজকে বন্ধ করা একটি জাতীয় দাবি হয়ে গেছে। একটি নিরাপত্তাহীন সমাজে যে বসবাস করার আতঙ্ক, সেই আতঙ্ক আমাদের পেয়ে বসেছে। কাজেই আমরা মনে করি যে ভবিষ্যতে এই সকল পরিস্থিতি থেকে উদ্ধার করার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসনের, নিশ্চয়ই সরকার সেদিকে লক্ষ্য রাখবে। এবং আবারও বলি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। সুষ্ঠু বিচারের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ প্রশাসন এই রহস্যের উদ্ঘাটন করবে।